তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের মুভিটিতে আমরা দেখতে পাবো শহরের মেয়েরা একের পর এক প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তারা কেউই বলতে পারছে না যে তারা ঠিক কিভাবে প্রেগনেন্ট হচ্ছে, অথচ তারা কোনো ছেলের সাথে শারীরিকভাবে মেলামেশা করেনি। কিছু মেয়েরা পরিবারকে জানিয়ে অবর্ষণ করে ফেলছে, আর যারা পরিবারকে জানাতে পারছে না তারা আত্মহত্যা করে ফেলছে। এই রহস্যের তদন্তে বেরিয়ে আসে এমন একজন ব্যক্তির নাম যার কথা কেউ চিন্তাই করেনি। মুভিটির নাম অশ্বত্থামা। তাহলে আর কথা না বাড়িয়ে চল শুরু করা যাক। মুভির শুরুতে আমরা একটি হাসপাতালের সিন দেখি। একজন মহিলা প্রসব বেদনা নিয়ে হাসপাতালে আসে। একটু পর ডাক্তার এসে জানায় ফুটফুটে একটি কন্যা সন্তান হয়েছে। বাইরে ছেলেটি তার বোনকে দেখার জন্য উতলা হয়ে উঠেছিল। ভাই কাছে যেতে ছোট্ট বোনটি কান্না থামিয়ে চুপ হয়ে যায়। এটা থেকে তাদের মা বলে সারা জীবন এভাবেই যেন বোনের খেয়াল রাখে। ভাইটিও বোনের কাছে প্রমিস করে। এর পরের সিনে আমরা চারজন জেলেকে দেখি সমুদ্র থেকে মাছ ধরে ফিরেছে। তারা যখন নৌকো থেকে মাছগুলি নামাচ্ছিল তখন একটি সাদা গাড়ি তাদের দিকে আসতে দেখা যায়। তারা দৌড়ে ওই গাড়িটির কাছে গেলে এক বৃদ্ধ লোক তাদেরকে একটি খাম দেয়। খামের ভিতরে কিছু টাকা ও একটি মেয়ের ছবি ছিল। এর নাম বেরায়া। বেরায়া বলে খুব শীঘ্রই মেয়েটি আপনার কাছে পৌঁছে যাবে। এরপর আমরা ছবির ওই মেয়েটিকে দেখতে পাই যার নাম রূপা, বান্ধবীকে নিয়ে কলেজে যাচ্ছে। সেখানে আমরা বেরাইয়া ও তার সাথীদেরও দেখি। বেরাইয়া ব্যাডমিন্টন খেলার ছলে মেয়েটির দিকে কক মারে। মেয়েটি যখনই ককটি তুলতে যাবে তখনই তার হাতে কিছু একটা বিঁধে যায়। এখানেই আমরা বুঝতে পারি ককটিতে কিছু লাগানো রয়েছে। এর কিছু দূর যেতেই মেয়েটি বেহুশ হয়ে পড়ে যায়। এরপর বেড়াইয়ারা দৌড়ে মেয়েটির দিকে যায় এবং গাড়ি করে মেয়েটিকে তুলে নিয়ে যায়। এরপর আমরা এয়ারপোর্টের সিন দেখি। সেখানে আমরা গানা নামের একটি ছেলেকে দেখি। তার বন্ধু এসেছে তাকে পিক করার জন্য। এরপর তারা বাড়িতে যায়। এখানে আমরা বুঝতে পারি এই হলো হাসপাতালের ওই ছোট্ট ছেলেটি। আজ তার সেই ছোট্ট বোন প্রিয়ার এঙ্গেজমেন্ট। সবাই গানার কাছে জানতে চায় যে সে কার জন্য কি নিয়ে এসেছে। অন্যদিকে ভাই দেরি করে আসায় প্রিয়া অভিমান করে চলে যায়। এরপর প্রিয়া রাবি নামের একটি ছেলের সাথে এঙ্গেজমেন্ট সম্পন্ন হয়। এরপর গানা প্রিয়ার কাছে গেলে প্রিয়া তার সাথে কথা বলে না। কিছুক্ষণ চেষ্টা করে ভাই গানা প্রিয়ার অভিমান ভেঙে ফেলে। গানা প্রিয়াকে একটি গড়ি গিফট করেছিল, যেটা প্রিয়া হারিয়ে ফেলেছে। তাই গানা আবার একটি গড়ি এনেছে তার জন্য। রাতে গানা ও তার বন্ধু বাথরুমে বসে স্মোকিং করছিল। তখনই কেউ এসে দরজায় নক করলে গানা তাড়াহুড়ো করে সিগারেট লুকিয়ে দরজা খুলতেই কেউ তাকে টেনে নিয়ে যায়। এই মেয়েটির নাম নেহা। স্কুল থেকেই তারা একে অপরকে ভালোবাসে। আজ 5 বছর পর গানা দেশে ফিরেছে, তাই আর কি। গানা বলে লং ডিস্টেন্স রিলেশনশিপের একটি ম্যাজিক রয়েছে। কাছে আসতেই দূরে থাকার সকল কষ্ট একদম দূর হয়ে যায়। যাই হোক, আমাদের আর কি, আমাদের তো আর কেউ নেই, তাই ওদের আর ডিস্টার্ব না করি। একদিন শপিং মলে শপিং করতে গিয়ে গানার বাবার হাতে তারা ধরা পড়ে যায়। এরপর পারিবারিকভাবে কথা বলে তাদের বিয়ে ঠিক হয়ে যায়। একদিন রাতে গানাদের পোষা কুকুর হ্যাপির ডাকাডাকিতে গানার ঘুম ভেঙে যায়। গানা হ্যাপির কাছে যেতেই হ্যাপি দৌড়ে প্রিয়া রুমের কাছে যায়। গানা সেখানে গিয়ে দেখে প্রিয়া আত্মহত্যার চেষ্টা করছে। বাইকে দেখে প্রিয়াও থেমে যায়। দরজা খুলেই প্রিয়া বাইকে দৌড়িয়ে দৌড়িয়ে কান্না করতে থাকে। প্রিয়াকে শান্ত করে গানা জানতে চায় কি হয়েছে। প্রিয়া জানায় যে সে প্রেগনেন্ট। গানা বলে এই কথা বিয়ের 3 মাস পরে বললে আমরা সবাই কত খুশি হতাম, এর জন্য আত্মহত্যা করতে হবে? ঠিক আছে, আমি রবির সাথে এখনই কথা বলছি। প্রিয়া বলে বাচ্চাটি রাবির নয়। গানা জানতে চায় তাহলে কে? আমাকে বলো, আমি বাবা মা রাবি সবার সাথে কথা বলে তাদেরকে ঠিকই মানিয়ে নেব। কিন্তু প্রিয়া বারবার বলে যে সে কিছুই জানে না। এতে গানা অনেকটাই রেগে যায়। এরপর প্রিয়া প্রমিস করলে গানা প্রিয়ার কথা মেনে নেয়। রাতে গানা রাবির সাথে দেখা করে রাবিকে এই ব্যাপারে সবকিছু জানায়। রাবি কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন গানা প্রিয়াকে নিয়ে হাসপাতালে যায় অবর্ষণ করানোর জন্য। রাবিও হাসপাতালে আসে। রাবি গানাকে বলে এই ব্যাপারে বাসায় কাউকে কিছু না জানাতে। সে প্রিয়াকে অনেক বিশ্বাস করে। এরপর গানা প্রিয়াকে বাসায় নিয়ে আসে, কিন্তু গানার মাথায় ঘুরছিল কখন জানি প্রিয়া আত্মহত্যা করে বসে। গানা প্রিয়ার রুমে গিয়ে প্রিয়াকে অনেক কিছু বলে বোঝায়। এরপর হাসি খুশি প্রিয়া আর রাবির বিয়েটা সম্পন্ন হয়। বিদায়ের সময় প্রিয়া ভাইকে বলে যে তার সাথে যা হয়েছে তা যেন অন্য কোনো মেয়ের সাথে আর না হয়। এরপর গানা প্রিয়ার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করে জানতে পারে কারা কারা কলেজ লাইফ থেকে শুরু করে সোশ্যাল লাইফে প্রিয়াকে ডিস্টার্ব করত। এরপর গানা এক এক করে তাদের সবাইকে মারধর করে, কিন্তু তারা কেউই প্রিয়ার সাথে কিছু করেনি। কোথা থেকে কোনো ক্লু না পেয়ে রাগে ক্ষোভে গানা ওয়াশরুমের আয়নায় ঘুষি মেরে তা ভেঙে ফেলে, যাতে তার হাতটিও কেটে যায়। তার মা এসে সেটা দেখে তাকে হাসপাতালে নিয়ে যায়। নেহার ফোন আসলে তার সাথে কথা বলতে বলতে গানা যখন হাসপাতাল থেকে বাইরে আসে তখনই হাসপাতালের উপর থেকে এক মেয়ে তাদের গাড়ির উপর পড়ে আত্মহত্যা করে। মেয়েটির হাতে একটি সুইসাইড নোট ছিল, যেটাতে লেখা ছিল যে আমার নাম কীর্তি, মা বাবা আমাকে ক্ষমা করে দিও, আমার কোনো বয়ফ্রেন্ড নেই, এমনকি আমি কারোর সাথে শারীরিক সম্পর্কও করিনি। ডাক্তার বলেছে আমি নাকি প্রেগনেন্ট। এখন আমার সামনে শুধু একটাই পথ ছিল, আর আমি সেটাই বেছে নিয়েছি। এরপর গানার মা এসে এটা দেখে ইমোশনাল হয়ে পড়ে। বাড়ি ফেরার সময় গানার মা বলে সে মেয়েটিকে ডাক্তারের সাথে কথা বলতে দেখেছিল। মেয়েটি অ্যাবর্শন করাতে এসেছিল, কিন্তু ডাক্তার জানায় পরিবারের কাউকে ছাড়া অ্যাবর্শন করাবে না।
পরের সিনে দেখা যায় গানা থানায় এসেছে তাদের গাড়িটি নেওয়ার জন্য। কিছুক্ষণ পর এক দম্পতি আসে তাদের মেয়ের মিসিং কমপ্লেন নিয়ে। পুলিশ অফিসার তাদের কমপ্লেন লিখিয়ে চলে যেতে বলে। পুলিশের এমন হিয়ালি কর্মকাণ্ড দেখে গানা প্রচন্ড রেগে যায়। অফিসার বলে পুলিশরাও মানুষ। সকালে এসে তারা কমপ্লেন লিখে যায়। এরপর বিকেলে তাদের মেয়ে বাসায় ফিরে আসে, অথচ এটা আমাদেরকে জানায় না। এরপর আমরা 2-3 দিন তন্ন তন্ন করে খুঁজে যখন তাদের বাসায় তদন্তের জন্য যাই, তখন জানতে পারি যে মেয়ে ওই দিন ফিরে এসেছিল। অফিসার একটি ফাইল দিয়ে গিয়ে বলে এমন অনেক কেসই রয়েছে। এটা শুনে গানা কমপ্লেনের ফাইলটি থেকে সবার নম্বর সংগ্রহ করে। এরপর ফোন করে জানতে পারে যে সত্যিই মেয়েরা কমপ্লেনের দিনই ফিরে এসেছিল। তখনই গানা ওই দম্পতিকে দেখতে পায় রাস্তায় লিফট চাইছে, কারণ তারা জানতে পেরেছে যে তাদের মেয়ে অমনি হসপিটালে ভর্তি। এরপর গানা তার গাড়ি করে তাদেরকে অমনি হসপিটালে নিয়ে আসে। হসপিটালের ভিতরে গিয়ে গানা জানতে পারে যে ওই মেয়ের হাইপোগ্লাইসেমিয়া দেখা দিয়েছিল। ডাক্তার বলে দেহে যখন সুগার লেভেল ও সোডিয়াম লেভেল কমে যায় তখনই এটা দেখা দেয়। ডাক্তার আরো বলে মেয়েকে স্বাস্থ্যকর খাবার খাওয়াতে তাহলে সব ঠিক হয়ে যাবে। এরপরই মিসিং হয়েছিল এমন একটি মেয়ে গানাকে ফোন করে জানায় একদিন সে বাস স্টপে দাঁড়িয়েছিল, হঠাৎ তার শরীর দুর্বল লাগে এবং সে বেহুশ হয়ে পড়ে যায়। এরপর হোশ ফিরলে সে নিজেকে প্রেরণা হসপিটালে পায়। এরপর গানা কীর্তির বাসায় যায়, কিন্তু কীর্তির বাবা তাকে কিছু বলতে অস্বীকার করে। বেরোনোর সময় গানা একটি মেডিসিন রিপোর্ট দেখতে পায়। কীর্তির বাবা জানায় 3 মাস আগে তার মেয়ে যখন মাথা ঘুরে পড়ে গিয়েছিল তখনকার হসপিটালের রিপোর্ট এটি। গানা রাতে খাবার খেতে খেতে মাকে প্রশ্ন করে 3 মাস আগে প্রিয়া ঠিক কি কারণে জানি হসপিটালে ভর্তি হয়েছিল। গানার মা বলে কি আবার ঠিক মতো খাবার খেত না, তাই দুর্বল হয়ে মাথা ঘুরে পড়ে গিয়েছিল। এরপর গানা মিসিং হওয়া ওই মেয়েদের সাথে কথা বলতে শুরু করে এবং তাদের কাছ থেকে তথ্য নেয় তারা কোন কোন হসপিটালে ভর্তি হয়েছিল। এরপর গানা ওইসব হসপিটালে যায় এবং জানতে পারে প্রতিটা মেয়েকে ইমার্জেন্সিতে আনা হয়েছিল, আর ইমার্জেন্সি মানে অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছে। এভাবে গানা মেয়েদের সাথে কথা বলে ও হাসপাতাল থেকে ইনফরমেশন কালেক্ট করতে থাকে। এরপর আমরা আবার বেরাইয়া ও তার সাথীদের দেখি তারা আগামীকাল আরেকটি মেয়েকে কিডন্যাপ করার প্ল্যান করছিল। পরের দিন নিহা তার বান্ধবী শ্রুতিকে নিয়ে শপিং মলে এসেছিল। তখন টেডি বিয়ার পরা একজন শ্রুতিকে একটি ফুল দিলে ফুলের কাঁটা লাগে শ্রুতির হাতে। সেখানেই আমরা বেরাইয়াদের দেখি অ্যাম্বুলেন্সের কর্মচারী সেজে এসেছে। এরপর নেহা গানাকে ফোন করে জানায় তার ফ্রেন্ড শ্রুতি মাথা ঘুরিয়ে পড়ে গিয়েছিল, তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। এরপর এখানে হাসপাতালে এসে জানতে পারে যে মলে শ্রুতি বেহুশ হয়ে পড়ার পর অমনি হসপিটালের একটি অ্যাম্বুলেন্স তাকে নিয়ে এসেছিল, কিন্তু চিন্তার বিষয় হলো যে শ্রুতি এখনো হাসপাতালে আসেনি। এরপর গানা নেহাকে নিয়ে হসপিটালের টেকনিক্যাল রুমে যায় এবং হসপিটালের সকল রানিং অ্যাম্বুলেন্স ট্র্যাক করতে শুরু করে। গানা নেহাকে বলে অ্যাম্বুলেন্সের ডিরেকশন তাকে গাইড করার জন্য। এরপর গানা বাইক নিয়ে বেরিয়ে পড়ে। নেহার গাইড মতো গানা অ্যাম্বুলেন্সগুলো চেক করে দেখে তাতে শ্রুতি নেই। অবশেষে শেষ একটি অ্যাম্বুলেন্সে শ্রুতিকে খুঁজে পাওয়া যায়। এরপর বেরাইয়াদের সাথে গানার ফাইট হতে থাকে। বেরাইয়ারা পাশে হওয়া বিসর্জনের অনুষ্ঠানে এসে লোকদের মাঝে মিশে যায়। বেরাইয়া লুকায় মূর্তির পেছনে। গানা তাকে দেখে ফেলে এবং মেরে তাকে প্রিয়ার ছবি দেখায়। ছবি দেখে বেরাইয়া বলে এই মেয়েটিকে আমি নিজেই তুলেছিলাম, টাকা পাওয়ার পর ছেড়ে দিতে বললে আমি ছেড়ে দিয়েছিলাম, সমুদ্র মায়ের কসম। এরপরই গানার চোখ ফাঁকি দিয়ে বেরাইয়ারা পালাতে সক্ষম হয়ে যায়। গানা আর জানতে পারে না যে কে আছে তাদের পেছনে। এর পরের সিনে আমরা ফরেন্সিক সার্জন ডক্টর মনোজ কুমারকে দেখি। এক ছেলে এসে তাকে বলে একটি বডি এসেছে, ইমার্জেন্সি পোস্টমর্টম করতে হবে। মানুষ বলে 6টার পর আমি পোস্টমর্টম করি না। তখন ছেলেটি বলে জাজের মেয়ের বডি এটি। এটা শুনে মানুষ রাজি হয়ে যায়। এরপর আমরা যা দেখি তাতে সবারই গায়ের লোম দাঁড়িয়ে যাবে। দেখা যায় মানুষ মেয়েটি লাশের কাছে গিয়ে লাশের উপর থেকে কাপড় সরিয়ে লাশের সাথেই অপকর্ম করছে। এরপর পোস্টমর্টম শেষ করে মানুষ গাড়িতে আসে। তার সাথে যে লোকটি আছে একে ভালো করে মনে রাখবেন, একে নিয়ে মুভিটিতে একটি টুইস্টও রয়েছে। মানুষ লোকটিকে জানায় ভেতরে লাশের সাথে সে কি করেছে। লোকটি এতে আশ্চর্য হয়ে যায়। এদিকে গানা ওই দিন বেরাইয়াদের কথা মনে করে জেলে পাড়ায় আসে। ইলেকশন সার্ভের নামে গানা জানতে যায় এখানে কজন মাছ ধরতে যায়। বৃদ্ধ লোকটি জানায় এখানে প্রায় 200-এরও বেশি জেলে রয়েছে। সমুদ্র থেকে তো প্রায় সবাই ফিরে এসেছে, শুধু বেরাইয়ারা আসেনি। বৃদ্ধ লোকটি গানাকে আবার আগামীকাল আসতে বলে। অন্যদিকে মানুষকে তার দাদা ফোন করে মেয়ের কথা বললে মানুষ বলে আজ আর লাগবে না, আজ হয়ে গেছে। মানুষের দাদা আরো বলে কেউ একজন আজ তাদের লোকদের উপর হামলা করে ধরার চেষ্টা করেছিল। মানুষ তার দাদাকে বলে রাতে তাদেরকে বাসায় নিয়ে আসতে। রাতে মানুষ যখন ডিনার করছিল তখন তার দাদা বেরাইয়াদের নিয়ে আসে। মানুষ তাদেরকে একসাথে বসিয়ে অনেক ভালো ভালো খাবার খাওয়ায়। এরপর মানুষ তাদেরকে সেখানেই মেরে ফেলে, কারণ কেউ যেহেতু তাদেরকে চিনে ফেলেছে সেহেতু এদের দ্বারা মানুষের কাছেও পৌঁছে যাবে, তাই মানুষ এদেরকে এখানেই মেরে ফেলেছে। মানুষ তার দাদার গলায়ও ছুরি ধরে বলে তোমাকে কেউ দেখে ফেলেনি তো, তুমি কিন্তু ধরা পড়ো না, তাহলে তোমাকেও শেষ করে ফেলবো সবার মতো। এদিকে পরবর্তী দিন গানা আবার জেলে পাড়া যায়। বেরাইয়ার বাড়ি গিয়ে পানি খাওয়ার নাম করে ঘরে ঢুকে। বেরাইয়ার স্ত্রী কিছু আনতে বাহিরে গেলে ঘর সার্চ করে গানা প্রিয়ার হারিয়ে যাওয়া ওই গড়িটি খুঁজে পায়।
সেখান থেকে বের হতে মা ফোন করে জানায় প্রিয়া বাসায় এসেছে রাখি বাঁধার অনুষ্ঠানের জন্য। গানা বাসায় ফিরলে প্রিয়া ভাইয়ের হাতে রাখি বাঁধে। গানা উপহার হিসেবে প্রিয়াকে ওই ঘড়িটি দেয়। এদিকে গানার কিছুদিন যাবৎ অদ্ভুত আচরণ দেখে নেহা একটু ক্ষুব্ধ হয়ে যায়। এরপর গানা নেহাকে সবকিছু জানায়, প্রিয়ার সাথে কি কি হয়েছে, সে এতদিন যাবৎ কিসের পেছনে ঘুরছে। পরের সিনে আমরা সুমিয়া নামের এক মেয়েকে দেখি শপিং মল থেকে বের হচ্ছে। তখনই এক ছেলে তার কাছে পারফিউম নিয়ে আসে। সোনিয়া একটি পারফিউমও কিনে ওই ছেলেটির কাছ থেকে। সোনিয়া গাড়িটিতে বসে পারফিউম লাগাতে বেহুশ হয়ে যায়। এরপর নিউজে খবর বের হয় যে বড় বিজনেসম্যানের মেয়ে সোমিয়া নিখোঁজ হয়ে গেছে। গানা এটা জানতে পেরে নেহাকে সোমিয়ার বেস্ট ফ্রেন্ড বানিয়ে সোমিয়ার বাসায় পাঠায়। নেহা সবার কাছ থেকে লুকিয়ে সোমিয়ার ঘরে ঢুকে পড়ে। যেহেতু সোমিয়া আইফোন ব্যবহার করত, তাই সোমিয়ার ল্যাপটপ থেকে আইক্লাউডের ব্যাকআপ ফাইলটি গানার কাছে পাঠিয়ে দেয়। সেখান থেকে ক্লু পেয়ে গানা ওই মলে যায়। এরপর সিসিটিভি ফুটেজ দেখে গানা পারফিউম বিক্রয় করা ওই ছেলেটিকে খুঁজে বের করে। ছেলেটিকে সোমিয়ার ছবি দেখালে ছেলেটি বলে সে সোমিয়ার কাছে পারফিউম বিক্রি করেছিল। ছেলেটি আরো বলে যে সে শুধু ফুলই বিক্রি করে। ওই দিন এক বৃদ্ধকে সে দেখতে পায় অনেক ক্লান্ত হয়ে বসেছিল। অসুস্থ দেখে বৃদ্ধ লোকটি তাকে বলেছিল তার পারফিউমগুলো বিক্রি করে দিতে। গানা ওই ছেলেটিকে মানুষের দাদার ছবি দেখালে ছেলেটি তাকে চিনতে পারে। এদিকে মানুষ সোমিয়াকে তার বাসায় এনে রেপ করে। সোমিয়া ছিল ড্রাগ এডিক্ট, যার ফলে তার উপর মেডিসিন কম কাজ করায় সোমিয়া জেগে যায় এবং মানুষকে দেখে ফেলে। মানুষ ওই লোকটিকে বলে এ আমাকে দেখে ফেলেছে, একে জীবিত ছাড়লে আমি ধরা পড়ে যাব। এটা বলেই মানুষ বেলচা দিয়ে সোমিয়ার মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে। এরপর দাদাকে ডেকে বলে লাশটি পুলিশ স্টেশনের সামনে ফেলে দিয়ে আসতে। পরবর্তী দিন মানুষের বাসায় পুলিশ আসে। পুলিশ জানায় সোমিয়ার বডির অটোপসি তাকেই করতে হবে। অটোপসি শেষ করে মনোজ প্রেসের সামনে বলে সোমিয়াকে নিকৃষ্টভাবে রেপ করে মাথায় আঘাত করে মেরে ফেলেছে। এরপর থানার সামনে লাশ ফেলে দিয়ে আমাদের পুলিশদের চ্যালেঞ্জ করছে ওই খুনি। আমি ওই খুনিটি স্পষ্ট বিচার চাই। গানা আর নেহাও এই নিউজ টিভিতে দেখে। এরপর গানা তার এতদিনের তদন্ত নেহার সামনে তুলে ধরে। গানা বলে মিসিং হওয়া প্রত্যেকটা মেয়ের মাঝে কমন হলো হাইপোগ্লোসিমিয়া, যা বডিতে সুগার লেভেল কমে গেলে দেখা যায়। 1960 সালে এক বিজ্ঞানী হাইপোমিসিন নামের এক মেডিসিন আবিষ্কার করে, যা মূলত ওয়েট লসের কাজে লাগতো। এই মেডিসিনটি নিলে সাথে সাথে বডিতে সুগার লেভেল কমে যায়, কিন্তু এই মেডিসিনটি ওভারডোজ নিলে ডিহাইড্রেট হয়ে বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনকি এতে মৃত্যু হতে পারে। তাই ডব্লিউএইচও এটি প্রফেশনাল পরামর্শ ছাড়া সেবন করা ব্যান করে দিয়েছিল। মাছ ধরা ওই জেলেরা, তাদেরকে চালনাকারী ওই বৃদ্ধ লোক, তাকেও যে চালনা করছে সে কে, এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। পরের দিন শহরের আরেকটি মল থেকে আরো একটি মেয়ে নিখোঁজ হয়ে যায়। গানা ওই মলের সিসিটিভি ফুটেজ চেক করে দেখে মানুষের দাদা ওই মলেই ছিল। আরো দেখে সে যে গাড়ি করে মেয়েটিকে নিয়ে যাচ্ছিল তাতে শিবশক্তি ট্রাভেলস কোম্পানির নাম লেখা। এরপর গানা শিবশক্তি ট্রাভেলস এর খোঁজ করতে করতে মানুষের বাসায় চলে আসে। আসলে শিবশক্তি ট্রাভেলস ছিল মানুষের বাড়ির ঠিক পিছনে। গানা মানুষকে চিনে ফেলে এবং তার কাছে ওই হাইপোমিসিন মেডিসিনের ব্যাপারে জানতে চায়। মনোজ গানাকে সন্দেহ করে বাড়ির ভিতরে নিয়ে আসে কথা বলার জন্য। গানাকে বসিয়ে মনোজ কফি আনতে চায়। মনোজ লোকটির সাথে প্ল্যান করে কফির সাথে বিষ মিশিয়ে গানাকে মেরে ফেলবে। অন্যদিকে নেহাকে দেখা যায় থানায় গিয়ে মানুষের দাদার ছবি দেখিয়ে কমপ্লেন করে যে লোকটি তার দাদা এবং 2 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে গানাই তাকে বলেছিল এমনটা করতে। নেহা গানাকে ফোন করে কমপ্লেন সম্পর্কে জানাচ্ছিল। তখনই নেহার সামনেই মানুষের দাদা লাশ ফেলে যায় থানার ওখানে। গানার কথায় নেহাও মানুষের দাদার গাড়ির পিছা করতে থাকে। গানাও তখন মানুষের বাড়ি থেকে বেরিয়ে যায়। মানুষ কফি নিয়ে এসে দেখে গানা নেই। তখন মানুষের দাদা মানুষকে ফোন করে জানায় তাকে কেউ ফলো করছে। মানুষ বলে সে যেখানে যেভাবে বলবে দাদা যেন সেখানেই চলে যায়। নেহাও লোকটি কোথায় কোথায় যাচ্ছে তা গানাকে জানাতে থাকে। গানা বুঝতে পারে কেউ লোকটিকে গাইড করছে, তাই সে নেহাকে চলে যেতে বলে। এদিকে মানুষ গাইড করে দাদাকে একটি পোর্টের ভিতরে নিয়ে আসে। গানা যখনই মানুষের দাদার গাড়ির কাছাকাছি চলে আসে তখনই একটি কন্টেনার পরে মানুষের দাদা সহ গাড়িটি চেপড়ে যায়। আমরা দেখি মানুষই ওই কন্টেনারটি গাড়ির উপর ফেলেছে। গানা এটা দেখে হতাশ হয়ে যায়। সেখান থেকে গানার হাতে গাড়ির নাম্বারটি লাগে। সেটি একটি গ্যারেজে দেখাতেই জানা যায় এটি ডাক্তার মানুষের গাড়ি। এরপর গানা মানুষের বাসায় আসে, কিন্তু মানুষ তখনও বাসায় ফিরেনি। গানা উপরতলায় গিয়ে দেখে মানুষ কয়েকজনকে মেরে টেস্ট টিউবে সংরক্ষণ করে রেখেছে। একে আশা করি আপনারা চিনতেই পেরেছেন, যার সাথে মানুষ সবসময় প্ল্যানিং করে। এদিকে মানুষ বাড়ি ফিরে বুঝতে পারে কেউ বাড়িতে ঢুকেছে। উপরে উঠতে সেই ঘরে গানাকে দেখতে পায়। এরপর ভীতু গলায় বলে ধরা পড়েই গেলাম বাবা। আসলে এ হলো মানুষের বাবা। সিন চলে যায় মানুষের ছোটবেলায়। মানুষের বাবা মানুষকে বেল দিয়ে মারছে আর তার দাদা তাকে বাঁচানোর চেষ্টা করছে। আসলে মানুষ তাদের বাসার কাজের মেয়েকে রেপ করেছিল। মানুষের বাবা মানুষকে ডাক্তার বানাতে চাইতো, তাই ওই মেয়েদেরকে টাকা দিয়ে মানুষের বাবা ওই ঘটনাটি চাপা দেয়। এরপর মানুষের কাছে গিয়ে তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। পরের সিনে দেখা যায় মানুষ ওই কাজের মেয়েও তার মাকে মেরে ফেলেছে, সাথে নিজের বাবাকেও মেরে ফেলেছে। এরপর দাদা আসলে বলে আমি চাই না এতিম হয়ে বড় হতে,
তাই তুমি এইসবের কিছুই বাইরে কাউকে বলো না, নইলে আমার তোমাকেও মেরে ফেলতে হবে। আসলে মানুষ ছোটবেলা থেকে সাইকো হয়ে গিয়েছিল। এরপর দেখে মানুষ তার বাবাকে এভাবে কল্পনা করে তার সাথে কথা বলতো। এরপর মানুষ আর গানার মাঝে সেখানে তুমুল ফাইট হতে থাকে। গানা সেখানে মানুষকে মেরে ফেলে। এরপর বাসায় ফিরে মানুষ জানতে পারে যে তার ছোট বোন প্রিয়া প্রেগনেন্ট। এতে পুরো পরিবার তো মহা খুশি। প্রিয়া এসে বাইকে জড়িয়ে ধরে। গানা বোনকে জানায় যে তোমার সাথে যা হয়েছিল আজ থেকে আর কারোর সাথে তা হবে না। প্রিয়া এটা শুনে অনেক খুশি হয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা একটু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।